ইয়াসির, আপনি মনে হচ্ছে আশ্রয় কেন্দ্রের সামনে রয়েছেন, আসলে সেখানকার জনদুর্ভোগ কতটা তীব্র জানাবেন? শাকিল, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের আর্মিপাড়া এলাকায়। আমরা দেখেছি গত যে 6 দিনের টানা বর্ষণ, এই টানা বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আসলে বিপদ সীমার প্রায় 2 সেন্টিমিটার উপর দিকে প্রবাহিত হচ্ছে এখনো পর্যন্ত। যদিও বা সকাল থেকে বৃষ্টিপাতের তেমন চাপ ছিল না, কিন্তু কখনো থেমে থেমে আবার কখনো ভারী বর্ষণের যে পূর্বাভাস সেটি চলমান রয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এই গত 24 ঘন্টায় তারা 135 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে, যেটি আসলে বলতে গেলে অনেকটা কমে এসেছে। তবে তারপরেও কিন্তু সংখ্যা এখনো কাটেনি। বান্দরবানে আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলা নগর, হাফেজখোনা, মেম্বরপাড়া, বালাঘাটা সহ বিভিন্ন জায়গায় আসলে এখনো পর্যন্ত নির্মাণগুলো প্লাবিত রয়েছে। মানুষগুলো আসলে অনেকটা দুর্ভোগে রয়েছে। আমরা কথা বলেছিলাম বান্দরবান পৌরসভার পৌর প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা পাশাপাশি বান্দরবান পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে আসলে পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে নৌকা সরবরাহ করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য, এবং রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। একটু পরে কিন্তু আসলে 4,500 মানুষকে আসলে তারা রান্না করা খাবার বিতরণ করবে বলেও তিনি সম্পূর্ণ কথা জানিয়েছে। অন্যদিকে পাহাড় ধসের কিন্তু সংখ্যা যেটি ছিল সেটি কিছুটা কমে আসতে শুরু করতেছে। তবে এই যে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যৌথ বাহিনী বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে। তবে এই যে বৃষ্টিপাতের কারণে নির্মাণস্থলগুলো প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেকগুলো জায়গাতে আসলে নির্মাণস্থলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে বান্দরবান কেরানীহাট সড়কের যে বিভিন্ন নির্মাণস্থল সেগুলো প্লাবিত হওয়ার কারণে বান্দরবানের সাথে দূরপাল্লা যে পরিবহনগুলো সেগুলো ছেড়ে যেতে পারছে না। অন্যদিকে রংপুরের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বান্দরবানের সাথে লামা আলীকরণ নাইকলচরের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বিভিন্ন প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন যেটি বলছে, বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যে সমস্ত হ্যান্ডম্যান কারবারি রয়েছে তাদের সমন্বয়ে তার সহায়তা অব্যাহত রেখেছে, এবং কোনো ধরনের যেখানে কোনো ঘাটতি রয়েছে সেখানে বিভিন্ন হটলাইন এবং কন্ট্রোল রুম তারা প্রস্তুত রেখেছে। তো সব মিলে কিন্তু আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলো, কিন্তু এই যে টেমে টেমে কখনো আবার কখনো ভারী বৃষ্টিপাতের কারণে মানুষ অনেক আসলে আতঙ্কে রয়েছে, এবং এখনো পর্যন্ত নির্মাণস্থলগুলো প্লাবিত আসলে বান্দরবানের প্রায় অর্ধ শতাধিক। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক,